একজন মানুষের সারা জীবনের অমূল্য সম্পদ হলো তার শৈশবে কাটানো মুহূর্ত। তবে সেই স্মৃতিমধুর মুহূর্তগুলো আর কুড়াতে পারছে না এই প্রজন্মের শিশুরা। 3 থেকে 7 বছর বয়সে একাডেমিক প্রেশার ও বাবা মায়ের অসুস্থ প্রতিযোগিতায় তারা এগিয়ে যাচ্ছে পড়াশোনায়, তবে পিছিয়ে পড়ছে জীবনের আসল আনন্দ উপভোগ করা থেকে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুকে একটি সুস্থ জীবন দিতে হলে অবশ্যই সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। আফরিন আক্তারের রিপোর্ট। আমিরা ও ইউসুফ দুই ভাই বোন। তারা রাজধানীর নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে, একজন পড়ছে ক্লাস 1-এ ও আরেকজন 3-তে। 10 থেকে 15টি একাডেমিক বইয়ের পড়া কভার করতে লেগে যাচ্ছে তাদের সারাটিক্ষণ, এবং বাকি কিছুটা সময় ভিডিও গেম খেলে সময় পার করছে তারা। আমি ক্লাস 3 সানিডেলে পড়ি। আমাদের পড়াশোনার অনেক চাপ, তার জন্য আমরা খেলাধুলা করতেই পারি না। আমাদের ফ্রি টাইম হচ্ছে শুক্রবার এবং শনিবার, তখন খালি আমরা একটু খেলার সময় বেশি পাই। নাহলে সেই 5 দিনই রবিবার থেকে বৃহস্পতিবার আমাদের অনেক পড়াশোনার চাপ থাকে, তার জন্য আমরা খেলাধুলা করতেই পারি না। ক্লাসে পড়ো? ক্লাস 1। কোন স্কুল? সানিডেল। সানিডেল। তোমার ক্লাসে কয়টা বই? 10টা। 10টা? প্রত্যেকদিন কত পড়া দেয়? অনেক। শুধু আমিরা কিংবা ইউসুফ নয়, দেশের লাখ লাখ শিশুদের শৈশবই বিলীন হয়ে যাচ্ছে কিন্ডারগার্টেনের বইয়ের চাপে। যেই বয়সে তাদের খেলার ফাঁকে পড়ার কথা, সেখানে 5-6 বছর বয়সে তাদের পড়ার ফাঁকে খেলতে হচ্ছে। এতে করে বইয়ের চাপে বিবর্ণ হচ্ছে তাদের শৈশব। কোনো অভিভাবক আবার ছোট ছোট শিশুদের জন্য বাসার টিচারও রেখে দিচ্ছে, যার ফলে চাপ আরও দ্বিগুণ হচ্ছে। ক্লাসে কয়টা বই? ইংলিশ, বাংলা, ম্যাথ হচ্ছে, তারপর জিকে। তোমার বাসায় কি মিস আছে? হ্যাঁ, সিনথি আন্টি আর রানী মিস। তোমার বাসায় 2টা টিচার? হ্যাঁ। তো তারা কখন পড়ায় তোমাকে? স্কুল শেষ করে তোমার টিচার আসে, নাকি তারা হচ্ছে কি স্কুলের পড়া কভার করে, নাকি তারা স্কুলের টিচার? তারা বাসার টিচার। তোমার টিচার আছে বাসায়? কখন পড়ায়? 1 ঘন্টা 2 ঘন্টা, আবার অল্প একটু হয়। তোমার কি খেলাধুলা করতে পছন্দ? হ্যাঁ। কোন কোন খেলা তোমার বেশি পছন্দ? চোর পাখি 12টা, তারপর লুকাচুরি, তারপর হাততালি। আচ্ছা, এগুলো তুমি কাদের সাথে খেলো? এগুলো আমার এই স্কুলের বন্ধুদের সাথে। বাসায় খেলো না? বাসায় স্লাইম দিয়ে খেলে। আমার স্লাইম দিয়ে খেলো? হ্যাঁ। আমার সাথে খেলো না? হ্যাঁ, কিন্তু রাতে যে আব্বু আম্মু রাগ হয় আমি না ঘুমালে, তা বলে যে আমাকে দাদুর রুমে একা খেলতে। অভিভাবকরা বলছে, এই নগর জীবনে এখন চাইলেও আর আগের মতো শৈশব ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা কিন্তু জানতাম যে আসলে পড়াশোনার প্রেশারটা এরকমই হবে। তো স্কুলের দোষ আমি দিচ্ছি না, স্কুল হয়তো স্কুলের মতো করেই আগাচ্ছে, আমি দেবো কি দেবো না সেটা আমার বিষয় ছিল। এবং ভয়ঙ্কর একটা প্রতিযোগিতা, এবং প্রেশার বলতে আমরা যেটা বুঝি সেটার মধ্যে অনেক ভয়াবহ রকমের প্রেশার। কারণ ক্লাস 3 এবং ক্লাস 1-এর বাচ্চা আমি ডিল করছি, আমি শিওর যে আমার ক্লাস 8-এও এই প্রেশারটার মধ্যে আমি যাইনি। আবার কেউ এই চাপকে দেখছেন পজিটিভভাবে। প্রতিদিন একটা না একটা পরীক্ষা হচ্ছে, ওদের প্রতিদিন রেগুলার ক্লাস করতে হচ্ছে, ওদের প্রতিদিন টেস্ট হচ্ছে। দেখা গেছে একদিন যদি টেস্ট মিস দেয়, দেখা যাচ্ছে পরের দিন ওই টেস্টটা নিয়ে না টিচাররা। তো যার কারণে ওদের উপর প্রেশার পড়ে যায়, যার কারণে ওই কারণে ওরা কিছু করতে পারে না, কোনো অ্যাক্টিভিটিস করতে পারে না, একটু সময় পায় না খেলাধুলা। তো যতটুকু সময় পায় ওরা আর কি ম্যানেজ করে নেয়। ওদের কিন্তু অনেক অ্যাডভান্স চিন্তাভাবনা, ওরা এখন এআই এর যুগ, এআই চলে এসছে, অনেক কিছু ওরা শিখছে, নতুন করে জানছে। সো বাধা দেওয়ার দরকার নাই, ওরা যেটা শিখতে চায় শিখবে। আর স্কুলটা তো ওদেরকে আসলে হেল্প করছে ওদের বেড়ে ওঠার জন্য। সো আমার মনে হয় না যেটা ওদের জন্য প্রেশার। আগের তুলনায় এখন শিশুদের পড়াশোনার ক্যাপাসিটি প্রায় 70% বেশি। আর এখনকার যুগে বাচ্চাদের থেকে অভিভাবকদের মধ্যে কম্পিটিশন বেশি। এই ছোট ছোট বাচ্চাদের কম্পিটিশনের থেকে না আসলে প্যারেন্টসের কম্পিটিশনটা অনেক বেশি। অ্যাজ এ প্যারেন্ট হিসেবে আমিও বলি যে প্যারেন্টসের কম্পিটিশনটা বেশি, যে প্যারেন্টস চায় যে ও 100 মার্কস নিয়ে, ফুল মার্কস নিয়ে বাসায় আসুক। বাট দিস ইজ ট্রু, একটা মানুষের পক্ষে কিন্তু ফুল মার্কস নিয়ে বাসায় আসা যায় না। কার্ডিফ স্কুলের অধ্যক্ষ বলছেন, অন্তত 7 বছর বয়স পর্যন্ত শিশুকে নিজের মতো হেসে খেলে বেড়ে উঠতে দেওয়া উচিত। ফিরিয়ে দেওয়া অরণ্য, লৌহে নগর। মানুষ কিন্তু ফিরে আসছে অরণ্যে, যারা যাদের অ্যাচিভমেন্টের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে যখন দেখছে না সিস্টেম নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু তারা সেই আবার নিচ থেকে শুরু করছে। আমাদের বাবা মারাও একসময় সব কিছু হারিয়ে তারপর আবার সেই নিচেই ফিরে যাবে, যে আমাদের প্রাকৃতিকভাবে আমাদের বাচ্চারা বড় হোক, প্রকৃতির কাছে থাকুক,
মানুষকে বুঝুক, নিজেদের প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সব কিছু নিয়ে বড় হোক, তারপর কিছু যদি হতে পারে সেটারও একটা সময় আছে। শৈশব 7 বছর পর্যন্ত একটা বাচ্চাকে বাচ্চার মতো বাড়তে দেওয়া উচিত প্রকৃতির সাথে। একটি শিশুর জীবনের শৈশব হলো তার সবচেয়ে সুন্দর, আনন্দঘন এবং স্মৃতিবিজড়িত একটি সময়। তবে বর্তমানে কিন্ডারগার্টেনের বইয়ের চাপে এবং বাবা মায়ের অসুস্থ ও অবাধ প্রতিযোগিতার কারণে শৈশব দুমড়ে মুচড়ে যাচ্ছে এই সকল শিশুদের। ভবিষ্যতের কথা চিন্তা করে শৈশব হারিয়ে যাচ্ছে তাদের জীবন থেকে। বিশেষজ্ঞরা মনে করছেন একটি শিশুর শৈশব যত সুন্দর হবে তার ভবিষ্যৎ বা তার জীবন ততই সুন্দর হবে। তাই শিশুকে উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে এখন থেকেই। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।